নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা কিচেনের ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হলো চিংড়ি মাছ দিয়ে গাঠি কচু আলুর দম। এই রেসিপিটি গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এইভাবে বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আজকের এই রেসিপিটির জন্য আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম প্রায় 150 গ্রাম মতো, আর কয়েকটা গাঠি কচু ডুমো ডুমো করে কেটে রেখেছি, দুটো আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, লাগবে জিরের গুঁড়ো, আর এখানে কয়েকটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা একসাথে বাটা আছে, আর লাগবে টমেটো, পেঁয়াজ কুচি, নুন, গোটা জিরে ফোড়নে দেওয়ার জন্য। এই কটাই উপকরণ লাগবে। প্রথমেই কড়া বসিয়ে দিয়েছি, আর কড়া গরম হতে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। আর জল দেওয়ার পরে আমি কচুগুলোকে প্রায় 5 মিনিট মতো ভাপিয়ে নেব। কচুগুলো দিয়ে দিলাম, আর এরপরে অল্প সামান্য নুন দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেব। এটাকে প্রায় 5 মিনিট এভাবেই ভাপিয়ে নিয়েছি। আর একটা কড়া বসিয়ে দিয়ে প্রায় 75 গ্রাম মতো তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, আর এরপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। চিংড়ি মাছটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, আর এরপরে চিংড়ি মাছটাকে একটা বাটিতে তুলে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে রাখছি। আর এরপরে আর একটু প্রায় 10 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা নেড়ে চেড়ে এবার আলুগুলোকে ভেজে তুলে রাখবো। আলুগুলোকেও ছেড়ে দিলাম। আলুটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, আর আলুটা যাতে হালকা সেদ্ধ হয়ে যায় সেই জন্য অল্প সামান্য নুন দিয়ে খুব ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকে একটা বাটিতে তুলে রাখবো। আর এরপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা। পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা। দুটোকেই খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না একটা কালার ধরে। দেখুন, পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় সেই জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো জিরের গুঁড়ো, আর আদা লঙ্কা পেস্টটা। সব কিছু দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে প্রায় 10 মিনিট মতো কষে নিচ্ছি। আর এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। মশলাটাকে খুব ভালো করে কষে নিয়েছি, আর এরপরে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা কচুটা, আর তারপরে দিয়ে দিলাম ভাজা আলুটা। আলু, কচু আর মশলা খুব ভালোভাবে আরও 5 মিনিট মতো কষে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে কষা হয়ে গেছে, আর এখন এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। এই জলটা দেওয়ার পরে এরপরে ঢাকা দিয়ে দিলাম, আর এই ঢাকা অবস্থায় প্রায় 5 মিনিট মতো ফুটতে দিয়েছিলাম। ঢাকা খুলে দিয়েছি। দেখুন, তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আর এর মধ্যে এখন ভাজা চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। চিংড়ি মাছটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এরপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা দেওয়ার পরে আর একটু নেড়ে চেড়ে তরকারিটাকে এবার নামিয়ে দেব। রেসিপিটি আমার একদম রেডি, আর এটাকে এখন আমি নামিয়ে দিচ্ছি। তাহলে আজকের এই চিংড়ি মাছ দিয়ে কচু আলুর দম রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।